ডিজে বাপি প্রেজেন্টেশন। যাহার কৃপাতে আইলিয়ে ভবেতে, যাহার কৃপাতে আইলিয়ে ভবেতে, কেন ভুলিয়া রহিলি মন মায়ার মতে। যাহার কৃপাতে আইলিয়ে ভবেতে, কেন ভুলিয়া রহিলি মন মায়ার মতে। পারিবি কি ভুলিতে শেষের দিনেতে, পারিব কি ভুলিতে শেষের দিনেতে। কিনবে যে আপন করি হরি বল কৃষ্ণ মুরারি। কৃষ্ণ মুরারি হরি আমার হরি 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 বলো। তো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একদিন এক শিক্ষক কিছু ছাত্রকে সামনে দাঁড় করিয়ে রেখে, শিক্ষক বলতে কলেজের একজন শিক্ষক, তো কলেজ চলাকালীন সামনে বহু ছাত্র বসে আছে, ছাত্রছাত্রী। তো তাদেরকে একদিন একটি প্রশ্ন করল নাকি, আরে শোনো শোনো, বর্তমান সময়ে তোমরা দেখতে পাবে প্রতিটি জায়গাতে হিন্দু মুসলমানদের মধ্যে সংঘর্ষ, মারামারি, কাটাকাটি হচ্ছে। এর কারণটা বাকি সত্যি কি হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ আছে? বাস্তবিক ভাবে সত্যি কি হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদ আছে, তফাৎ আছে? না, হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদ বা তফাৎ নেই। কারণ ওরে মুসলমান ভাই, তোমরা কি জানো না, তোমরা যে মোহাম্মদ মোহাম্মদ করে লাফালাফি করছো, যে মোহাম্মদের নামে তোমরা এত কিছু করছো, সেই মোহাম্মদের নাম আপনাদের কোরআন শরীফে 3টি জায়গায় উল্লেখ করা আছে। কিন্তু সেই মোহাম্মদের নাম, মোহাম্মদ রসুলের নাম বেদের মধ্যে 31 বা 31 জায়গায় উল্লেখ করা আছে। তাহলে যদি মোহাম্মদের নাম যদি বেদে থাকে, কোরআনে থাকে, তাহলে কিসের ভেদাভেদ, কিসের মারামারি, কিসের কাটাকাটি? এই কথা যখন আলোচনা করছে, দূর থেকে একটি ছাত্র বলে বলল, স্যার অবশ্যই হিন্দু মুসলমানদের মধ্যে পার্থক্য আছে নাকি? স্যার আপনি শুনুন, একটা হিন্দু আর একটা মুসলমানের মধ্যে এই পার্থক্য না, একটা মুসলমানের ছেলে মাথাতে টুপি পরে, কিন্তু একটা হিন্দু ছেলে মাথায় টুপি পরে না। যখনই এই কথা বললো, সেই শিক্ষক মশাই হেসে উঠলেন। কেন? শোনো শোনো, তুমি কি জানো না
এ গ্রেট ন্যাশনাল হিরো, যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। কে? নেতাজি সুভাষচন্দ্র বোস। তার মাথাতে কি টুপি ছিল? তার মাথায় টুপি আছে তো? নেতাজি সুভাষচন্দ্রের মাথায় টুপি আছে। জওহরলাল নেহরুর মাথায় টুপি আছে, আর বর্তমানে পাঞ্জাবিদের মাথায়ও টুপি দেখতে পাওয়া যায়। তাহলে কিসের ভেদাভেদ, কিসের মারামারি, কিসের কাটাকাটি? সাথে সাথে সেই ছেলেটি লজ্জা পেয়ে বসে পড়লো। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন, এই টুপি দিয়ে ডিভাইডেড করা যায় না, বিভাজন করা যায় না। সাথে সাথে আরো একটি ছেলে দাঁড়িয়ে উঠে বললো, স্যার এই হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্যটা কি জানেন? কি পার্থক্য? না স্যার, এটা হিন্দু আর একটা মুসলমানের মধ্যে এই পার্থক্য, একটা মুসলমানের চাপদাড়ি আছে আর হিন্দুদের কোনো চাপদাড়ি ফাড়ি কিছু থাকে না। এই কথা বলার সাথে সাথে স্যার আবার বলে উঠলো, শোনো আপনি তোমরা হয়তো জানো না এই চাপদাড়ির ব্যাপারে। এ গ্রেট ন্যাশনাল পোয়েট রবীন্দ্রনাথ ঠাকুর, একজন বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখে পৃথিবীর দরবারে শ্রেষ্ঠ কবিত্বের আসন গ্রহণ করেছেন, তিনি তারও চাপদাড়ি ছিল, সক্রেটিসেরও চাপদাড়ি আছে। এমনকি যে রামদেব যোগ ব্যায়াম শেখাচ্ছে বর্তমান টিভি চ্যানেলে, তারও চাপদাড়ি আছে। তাহলে কিসের মারামারি, কিসের কাটাকাটি, কিসের ভেদাভেদ? এই কথা বলার সাথে সাথে সেই ছেলেটিও লজ্জাতে বসে পড়ল। সাথে সাথে আরো একটি ছেলে দাঁড়িয়ে উঠে বলল, স্যার আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো বলো। স্যার কিছু মনে করবেন না তো? না না, কি মনে করবো? কিছু মনে করবেন, বলো পার্থক্যটা কি? তো স্যার এটা হিন্দু আর একটা মুসলমানের মধ্যে এই পার্থক্য নাকি? একজন মুসলমানকে খতনা করা হয় বা মুসলমানি করা হয়, কিন্তু একটা হিন্দু ছেলেকে খতনা বা মুসলমানি করা হয় না। সাথে সাথে প্রফেসর চিৎকার করে বলে উঠলো, শোনো শোনো, পৃথিবীর মধ্যে 10% হিন্দু খতনা বা মুসলমানি হয়, 40% ইহুদি তারা বা খতনা বা মুসলমানি হয়, 50% খ্রিস্টান তারাও খতনা বা মুসলমানি হয়। মুসলমানি করার অর্থ কি? আমাদের গোপন অঙ্গের মাংস ছেদন, এর মাধ্যমে আমরা বহু উপকার পেয়ে থাকি। কি উপকার? আমরা যদি সায়েন্সের ভাষায় দেখি, মেডিকেল সায়েন্সের দিকে তাকাই, আমাদের এই গনোরিয়া হয়ে থাকে, লজ্জাস্থানে ক্যান্সার হয় না, এমনকি সিফিলিস নামে একটি রোগ হয়, সে রোগটিও আমাদের থেকে দূরে সরে যায়। তাই বিভিন্ন কারণবশত, বিভিন্ন কারণে আজ পৃথিবীর বিভিন্ন মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারও খতনা হচ্ছে বা মুসলমানি হচ্ছে। তাহলে কেন এত কাটাকাটি, এত মারামারি, এত হানাহানি, এত হিন্দু মুসলমান? তাহলে তো কোনো পার্থক্য থাকলো না, মুসলমান হিন্দুর মধ্যে কোনো পার্থক্য থাকলো না। তাই তো মুসলমান কবি কাজী নজরুল ইসলাম আমাদেরকে একটি ছোট্ট কবিতা উপহার দিয়ে গেল। কি কবিতা? তিনি বললেন, আমরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। তাই কি বলছে? এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। একটি বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তার প্রাণ। এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, হিন্দু তার নয়ন মণি, হিন্দু তার প্রাণ। এক সেই আকাশ মায়ের কোলে যেন রবি শশী দোলে, এক সে আকাশ মায়ের কোলে যেন রবি শশী দোলে। এক সেই আকাশ মায়ের কোলে যেন রবি শশী দোলে।
বর্তমান সমাজে আপনারা একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন এই হিন্দু ধর্মটা কত প্রাচীন না কেন? হিন্দু ধর্মে অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই ধর্মের উপর এত অত্যাচার, শাসন, শোষণ, এত পীড়ন থাকা সত্ত্বেও এই ধর্ম এখনো পর্যন্ত টিকে আছে। এই ধর্মের উপর এত অত্যাচার যদি অন্য কোনো ধর্মের মানুষের উপর হতো, তাহলে সেই ধর্মের আর কোনো অস্তিত্ব হয়তো থাকতো পৃথিবীর বুকে। কেন জানেন? এই ধর্মের প্রতি প্রেম থাকিয়ে, এই ধর্মের প্রতি ভালোবাসা মানুষকে আজকে এই ধর্মের কাছে রেখে দিয়েছে। একটা শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে সে মুসলিম হয় না, একটা শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে সে খ্রিস্টান, সে জৈন, সে ইহুদি হয় না। একটা শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে তার পরিচয় হয় সে হিন্দু। কিভাবে? এর তো কিছু লজিক বা যুক্তি আছে বা কিছু দর্শন আছে না? হ্যাঁ বাবা, একটি গবেষণায় দেখা গিয়েছে একটা শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে তাকে যদি বনের মধ্যে ছেড়ে আসা যায়, সেই শিশুটির আদব কায়দা চাল চলন সম্পূর্ণ হিন্দু ধর্ম অনুসারী হয়। কেমন হবে না? দেখা গেল একটা শিশু যদি বনের মধ্যে বেড়ে ওঠে, সে কিন্তু প্রথমে হুট করে মাংস খেতে যাবে না। তাহলে সে কি করবে? সে প্রথমে ওই বনের মধ্যে থাকবে, জল বৃষ্টি সমস্ত ঝড় ঝঞ্ঝাকে মাথায় নিয়ে সে প্রথমে গাছের কুঠুরে বাস করবে এবং গাছের ফল মূল পাতা খেয়ে থাকবে। তাহলে প্রথম যুক্তি কি হচ্ছে? সে নিরামিষ ভোজী। জন্মগ্রহণ করার সাথে সে নিরামিষ ভোজী, নিরামিষকে ভক্ষণ করছে। যখন আকাশের থেকে বজ্রাঘাত পড়বে, বিদ্যুৎ চমকাবে, যখন ঝড় হবে, যখন বৃষ্টি হবে, সেই ভয়তে সে আর্তনাদ করে উঠবে এবং নিজেকে কার কাছে বিলিয়ে দেবে? কোনো ছোট্ট পাথরকে মনে করবে তার ঈশ্বর, কোনো গাছকে সে পূজা করতে শুরু করবে, এটাই আমার ঈশ্বর। কোনো জলকে সে বুকের মধ্যে আঁকড়ে ধরবে, হে জল তুমি আমার দেবতা। তাহলে জল, গাছ, পাথর এগুলো কাদের আরাধ্য দেবতা? আমাদের। তাহলে একটা শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে সে কিন্তু সনাতনী হয়ে জন্মগ্রহণ করছে। একটা শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে সে মুসলিম হয় না। আপনারা মুসলমান সমাজে তাকিয়ে দেখুন, একটা শিশু যখন জন্মগ্রহণ করে মুসলমান সমাজে, সে কিন্তু সাথে সাথে মুসলমান হয় না। জন্মগ্রহণ করার কিছুদিন পর তাকে মুসলমানি করা হয়, তারপর তাকে মুসলমান বলা হয়। একটা খ্রিস্টান সমাজের ছেলে জন্মগ্রহণ করার সাথে সাথে সে খ্রিস্টান হয় না, তাকে খ্রিস্টান করা হয়। সেই খ্রিস্টান করার পদ্ধতিকে বলা হয় ব্যাপটিস্ম। আপনারা ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট খুলে দেখবেন, সেখানে স্পষ্টভাবে বলা আছে, এমনকি যীশু খ্রিস্টকে ব্যাপটিস্ম করা হয়েছে। তাহলে এই তো আমাদের সনাতন ধর্ম, এই তো আমাদের গর্বের ধর্ম, এই তো আমাদের বুক ফেটে যাওয়ার মতো ধর্ম, যে ধর্মকে আমরা বুকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠেছি। এই ধর্মে বহু দেব দেবী আছে, বহু দেবতা, বহু ঠাকুর ঈশ্বর আছে, কিন্তু ভগবানকে, ভগবান হলো শ্রীকৃষ্ণ। কেন? শাস্ত্রে অনুশাসন দিচ্ছে না, কি বলছে? ঈশ্বর সচিদানন্দময় বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণে করুণা। তারা কি বলছে? বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। তার মধ্যে ভগবানকে শ্রীকৃষ্ণ, কৃষ্ণকে ভগবান বলে মেনে নেওয়া হচ্ছে। কিন্তু আপনারা বর্তমান সমাজে দেখবেন
আমরা বহু মানুষ বহু সময়ে অমুক গুরুদেবকে আমরা ভগবান বলে মানছি, তুমুক গুরুদেবকে আমরা ভগবান বলে মানছি, অমুক দেবতাকে আমরা ভগবান বলে মানছি, কিন্তু ভগবানটা কে এটাকে আমাদের বুঝতে হবে। কার চরণ আশ্রয় করলে আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারবো, কার চরণ ধরলে আমাদের ডাক সঠিক জায়গায় পৌঁছাবে, এটা আমাদেরকে আগে জানতে হবে। তাই তো শাস্ত্র অনুশাসন দিচ্ছে নাকি। শাস্ত্র কথার অর্থ হলো শাসন বার্তা। যদি আপনি কোনো দেশ বা কান্ট্রিতে বাস করেন, সেই দেশের শাসন বার্তা বা সংবিধান মেনে যেমন আপনাকে চলতে হবে, ঠিক তেমনি হিন্দু ধর্মে থাকতে গেলে, হিন্দু সমাজে থাকতে গেলে, হিন্দু বলে পরিচয় দিতে গেলে আমাদের আগে শাস্ত্র অনুসারে চলতে হবে। যার তার কথা যাকে তাকে ভগবান বলে মেনে দিলে চলবে না। শাস্ত্র অনুশাসন কি দিচ্ছে না, বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ, যিনি সর্বকারণে এদিকে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনিও বলছেন, এতে চাংশ ফলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ এগুলি ভগবান আর সবই ভৃত্য, যারে তৈছে না চায় সে তৈছে করে নৃত্য। কৃষ্ণ এগুলি ভগবান, কৃষ্ণ ছাড়া আর কেউ ভগবান হতে পারে না। তাহলে আমাদের ডাকতে হবে কাকে? সঠিক মানুষকে, সঠিক জনকে ধরতে হবে, গুরুদেব চরণ সান্নিধ্য করে ভগবানকে সেবা করতে হবে। আপনারা দেখবেন বিভিন্ন জায়গাতে লেটার বক্স থাকে, কোন ভদ্রলোকের বাড়িতে লেটার বক্স থাকে, কোন পোস্ট অফিসে লেটার বক্স থাকে, আবার কোন ক্লাবেতেও লেটার বক্স থাকে। কিন্তু আপনার যদি বেদনাময় চিঠিটি লিখে নিয়ে সেই চিঠিটি সঠিক জায়গায় ফেলতে হবে, কোথায় না কোন পোস্ট অফিসের লেটার বক্সে যদি আপনি ফেলতে পারেন, তাহলে আপনার চিঠিটা সঠিক জায়গায় পৌঁছে যাবে। কিন্তু আপনি যদি ভুল করে সেই চিঠিটি নিয়ে কোনো ক্লাবের লেটার বক্সে রেখে দেন, তাহলে সেই চিঠিটি কি হবে? যেখানে রাখবেন সেখানেই পড়ে থাকবে, সেই চিঠির সংবাদ আপনার প্রিয়জন বা আত্মীয় স্বজনের কাছে পৌঁছাবে না। ঠিক তেমনি আমাদের বুঝতে হবে আমাদের কাকে ডাকতে হবে, কার চরণ আশ্রয় করতে হবে। তাই আপনারা এখানে প্রণম্য নমস্য ব্যক্তিবর্গ আছে, অনেক শিক্ষিত মানুষ এখানে বসে আছে। তা আপনাদের কাছে আমি একটু পরিষ্কারভাবে বলতে চাই, ব্যাকরণগত অর্থ কি না, একটি অকারান্ত শব্দ আছে আর একটি ইকারান্ত শব্দ আছে। তো এই অকারান্ত শব্দ যদি কথা হয় তাহলে হয় বান, এবং ইকারান্ত শব্দ যদি কথা হয় তাহলে হয় মান। তাহলে গুণযুক্ত অহ গুণবান, ধনযুক্ত অহ ধনবান, শক্তিযুক্ত ই শক্তিমান। ভুল, কারণ শক্তিযুক্ত ই শক্তিমান। এর কারণটা কি? কারণ হলো গুণের মতোৎপত্তি করলে হয় গুণবান, ধনের মতোৎপত্তি করলে হয় ধনবান, শক্তির মতোৎপত্তি করলে হয় শক্তিমান। তাই ভক্ত যারা আছে তিনি হলেন ভগবান। তার শাস্ত্রে কলম নিচ্ছেন নাকি ষড়ৈশ্বর্য পূর্ণবান, তাকে বলা হয় ভগবান। ও মায়েরা, আমরা গুণের উপর নির্ভর করে তাকে আমরা ভগবান বলে জানবো। এই যে আমরা নর মানুষ আছি না, এই আমরা নর মানুষের মধ্যে 50টি গুণ দেখা যায়, দেবতাদের মধ্যে 55টি গুণ দেখা যায়। তারা 55 গুণের অধিকারী। স্বতন্ত্র দেবতা নারায়ণ, তিনি 55 গুণের অধিকারী, 60 গুণের অধিকারী। রাধে রাধে। স্বতন্ত্র দেবতা নারায়ণ 60 গুণের অধিকারী, আর আমার ভগবান শ্রীকৃষ্ণ হলেন 64 গুণের অধিকারী। তাই তাকে আমরা ভগবান বলে মেনে থাকি। তাই কি কি গুণ? সুরমাং সর্বলক্ষণিত, রুচিরা, তেজিয়ান, বলিয়ান, বরসন্ধি, বিবিধবাসী, সত্যবাদী, প্রিয়ম্বদ, বাবাদুক, সুপণ্ডিত, বুদ্ধিমান, প্রতিভাবান, বিদগ্ধ, দক্ষ, চতুর, কৃতজ্ঞ, দেশকালপাত্র, শাস্ত্রচক্ষু, সূচি,
বশী, স্থির, দান্ত, ক্ষমাশীল, গম্ভীর, ভীতিমান, সম, দানী, ধার্মিক, সুর, করুণ, মান্যতা, বিনয়ী, চরিত্রবান, ধীমান, শরণাশ্রয়ী, সুখী, ভক্তবৎসল, নবর, শুভাকাঙ্ক্ষী, রূপমাধুর্য, প্রেমমাধুর্য, বীণা মাধুর্য, আর প্রেম আর মাধুর্য। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। এই 64 গুণের জন্য আমরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে থাকি। আর এই ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য কত যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নরগণ কোটি জনম সাধনা করেও তাকে পারছে না। তাই আমার মতো কলির অনাহুত আহুত জীব ভগবানকে পাওয়ার আশায় একটু হরি কথা কৃষ্ণ কথা শোনবার লাগি আমরা এখানে একত্রিত হয়েছি। তাই একদিন এক ভক্ত তিনি গুরুদেবের সান্নিধ্যে গিয়ে বলছে, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, আপনি কি বলতে পারবেন আমার জীবনের শান্তিটা আসবে কিভাবে? কেন আপনার মধ্যে এমন প্রশ্ন জাগরণ হলো কেন? গুরুদেব জিজ্ঞাসা করছে। ও মাইরা, একটা মানুষ কখনো যদি শ্মশান ঘাটে গিয়ে থাকে 1 ঘন্টা থাকে না, সে বুঝতে পারবে জীবনের মূল্য কি। কোন মানুষ যদি শ্মশানে যায়, তো শ্মশানে যখন লাশ দাউ দাউ করে পড়ছে, এই অবস্থা দেখে সে বুঝতে পারবে যে মনুষ্য জীবনের মূল্য কি। একটা মানুষ যদি হসপিটালে 1 মাস 2 মাস না, যদি 1 সপ্তাহ ভর্তি থাকে, সেই মানুষটি বুঝতে পারবে একটি সুস্থ জীবনের গুরুত্ব কি। আবার একটি মানুষ যদি কোনো জেলখানাতে বন্দী থাকে, সেই মানুষটি বুঝতে পারবে স্বাধীন জীবনের গুরুত্ব কি, স্বাধীনতাভাবে চলার গুরুত্ব কি, স্বাধীনতাভাবে চলার আনন্দটা কি। তাই আজকে গুরুদেবের কাছে এসেছে ভক্ত, এসে বলছে, গুরুদেব বলো, গুরুদেব জীবনে জীবনে আমি শান্তি পাবো কি করে, বলো 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 গুরুদেব। কেন বাচ্চা তুই এমন ভাবে কাঁদছিস কেন? হ্যাঁ গুরুদেব, আমি জীবনে বহু টাকা পয়সা, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, বিষয় আশায় সম্পত্তি সবকিছু করেছি, কিন্তু গুরুদেব আমি এখনো সুখের সন্তান পেলাম না। এই সুখের সন্তানের জন্য আমরা অবিরত আমরা অনুসন্ধান করে চলেছি। বলো গুরুদেব, আমরা এই সুখটাকে কেমন ভাবে পাবো? ও বাবারা, হোয়াট ইজ ইউর ডেস্টিনেশন? তোমার গন্তব্যস্থল কোথায়? হোয়াট ইজ ইউ কামিং ফ্রম? তুমি কোথা থেকে এসেছো এবং তুমি এখানে কি করছো? এই 3টি কথার অর্থ যখন আমরা বুঝতে পারবো, আমাদের মধ্যে আমূল পরিবর্তন ঘটে যাবে। তুমি কোথায় ছিলে, কোথায় আসলে, আর কোথায় যেতে হবে, এই 3টি কথার অর্থ আমরা বুঝলাম না। আমরা এই পৃথিবী নামক রঙ্গমঞ্চেতে, নাট্যশালাতে আমরা নাটক করতে এসেছি। কখনো একটি ছোট্ট সন্তান ছিলাম, কখনো কৈশোর, কখনো যৌবন, যৌবনের পরে আমাদের বিবাহ হলো, স্বামী স্ত্রী হলাম, কখনো বাবার, কখনো মা, কখনো দাদু, কখনো দিদিমা, কখনো আত্মীয় স্বজন, এমন ভাবে বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে আমরা অভিনয় করে চলেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা বুঝতে পারলাম না এই পৃথিবীর মধ্যে এই অভিনয়, এটাই কি আমাদের সারা জীবনের সম্ভব, নাকি এই পৃথিবীর মাঝে আমরা থাকতে এসেছি? না, নাট্যশালাতে যেমন বিভিন্ন অভিনেতা অভিনয় করতে আসে এবং অভিনয় শেষ হলে 2-4 ঘন্টা পরে তারা আবার সেই নাট্যশালা ছেড়ে দিয়ে তাদেরকে চলে যেতে
তেমনি আমাদেরকেও চলে যেতে হবে। আমরা এখানে স্থায়ীভাবে থাকতে আসিনি। তাহলে কি নিয়ে এলাম, কি পেলাম, আর কি নিয়ে গেলাম, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। তাই গুরুদেব বলো, গুরুদেব বলো, আমি 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 সুখের সন্ধান পাবো কিভাবে? জানো গুরুদেব, জানো, আমি সুখ পাওয়ার জন্য, আমি আনন্দকে পাওয়ার জন্য, আমি বিষয় সবকিছুকে উপভোগ করার জন্য আমি একটি নয়, আমি দুটি নয়, আমি তিনটি বিয়ে করেছি। সুখ শান্তি এগুলিকে পাওয়ার জন্য আমি বিয়ে করেছি তিনটি। তাও গুরুদেব জানো, আমার মধ্যে এখনো সুখ এলো না, আমার মধ্যে সেই শান্তি এলো না। তখন গুরুদেব শিষ্যকে ডেকে বলছে, শোনো, তুমি তখনই সুখ পাবে, তুমি তখনই আনন্দ পাবে। তখন জানো, যখন যখন তোমার পিছন দিক থেকে লাল বা নীল সুতো দেখতে পাবে, ঠিক তখনই তুমি আনন্দ বা শান্তি পাবে। এটা কি হবে, এটা কিভাবে সম্ভব? আরে শোনো শোনো, আনন্দ তো শান্তি দূরের কথা, যখন তুমি বুঝতে পারবে তোমার পিছন দিক থেকে লাল বা নীল সুতো পাবে, ঠিক সেই দিনই যাওয়ার তোমার হবে মৃত্যু। কি বলছেন গুরুদেব? যখন তুমি লাল নীল সুতো অনুসন্ধান করতে পারবে, তখন সেই দিনে তোমার মৃত্যু হবে এবং তোমার শান্তি ঘনিয়ে আসবে। এই কথা বলার সাথে সাথে শিষ্য মৃত্যুবদনে বাড়ি চলেছে এবং বাড়িতে গিয়ে নিজের সাধারণ জীবনযাপন করতে শুরু করলো। কিন্তু কিছুদিনের মধ্যে যখন সেই শিষ্যটি গামছা পরে বাথরুম থেকে ঘুরে আসলো এবং গামছা চেঞ্জ করে যখন পোশাক পরছিল, দেখতে পেল পিছন দিক থেকে কিছু লাল আর নীল সুতো দেখতে পেল। সাথে সাথে ছুটতে ছুটতে আসছে, গুরুদেব আমি এসেছি, গুরুদেব আমি এসেছি। কি হয়েছে গুরুদেব? আজ আমি দেখতে পেয়েছি লাল সুতো আর নীল সুতো। ও, তাহলে তো আজ তোমার মৃত্যু অবসম্ভাবী, তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে। গুরুদেব এ কি বলছো? হ্যাঁ হ্যাঁ, তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে। তবে তুমি যাও, যে যে সুখের জন্য তুমি তিনটি বিয়ে করেছো না, সেই তিনটি বউয়ের কাছে গিয়ে আদেশ নিয়ে আসো। সেই তিনটি বউকে জিজ্ঞাসা করো তারা কি তোমার সাথে যেতে চায়। এই গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে গেল। গিয়ে বড় মেজো এবং ছোট তিনটি স্ত্রীর কাছে মধ্যে প্রথম তিনি গেলেন সেই ছোট্ট স্ত্রীর কাছে। তুমি তো আমার সব থেকে ছোট স্ত্রী, আমার সব থেকে আদরের স্ত্রী। জানো 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 আমার মৃত্যু হবে, তাই তোমাকে শোনো না, তোমাকে তো আমি এর আগে বিভিন্ন ভাবে তোমাকে সাজিয়ে রেখেছিলাম। কখনো তোমাকে বিউটি পার্লারে নিয়ে গিয়ে তোমাকে ফেস ওয়াশ করে নিয়ে এসেছি, কখনো বা হেয়ার কাটিং করেছি, কখনো বা কাজল আইলাইনার দিয়ে তোমাকে সাজিয়ে রেখেছি। না কেন? তোমাকে যে আমি বড় ভালোবাসি গো। শোনো শোনো, আজ আমার মৃত্যু হয়ে যাবে, আমি যে আর বাঁচবো না, তাই তুমি কি আমার মৃত্যুর সময় আমার সাথে তুমি কি যেতে পারবে? এই কথা বলার সাথে সাথে ছোট স্ত্রী চমকে গেল। কি হ্যাঁ তুমি কি বলছো? শোনো স্বামী শোনো, এতদিন আমি তোমার সাথে ছিলাম ঠিকই, কিন্তু তোমার মৃত্যু হওয়ার অনেক আগে আমি চলে যাব। কি বলছো? তুমি আমার মৃত্যুর সময় থাকা তো দূরের কথা, আমার মৃত্যুর পরে যাওয়া তো দূরের কথা, আমার মৃত্যুর বহু পূর্বে তুমি চলে যাবে। হ্যাঁ, এই কথা শ্রবণ করে কাঁদতে কাঁদতে ছুটে গেল সেই মেজ স্ত্রীর কাছে। শোনো স্ত্রী, আমি তোমার কাছে এসেছি। জানো জানো
তোমাকে নিয়ে আমার বড় গর্ব গো, তোমাকে নিয়ে আমার বড় অহংকার, তোমাকে নিয়ে আমার বহু প্রতিপত্তি, তোমাকে নিয়ে আমি লোকের কাছে তুলে ধরি, তোমাকে নিয়ে আমি বড় অহংকার করি, লোককে দেখায় যে দেখো এই হলো আমার স্ত্রী। তুমি কি জানো আমার হয়তো আজ মৃত্যু হবে, আমি আর বাঁচবো না, তাই তুমি কি আমার সাথে যেতে পারবে? কি বলছো? আমি তোমার সাথে যাব না। শোনো শোনো, আজ আমি তোমার সাথে আছি, কিন্তু তোমার মৃত্যু পরে আমি অন্য কারোর হয়ে যাব। এই কথা শুনে কাঁদতে কাঁদতে সেই বড় স্ত্রীর কাছে গেল। বড় স্ত্রীর কাছে গিয়ে আর মুখ দেখাতে পারছে না। কেন জানো স্ত্রী, জানো তোমাকে আমি বড় অবহেলা করেছি গো। আমি যদি বুঝতাম না তোমার মর্ম, আমি আরো দুটো বিয়ে করতাম না, তোমাকে নিয়ে সুখে থাকতাম। কিন্তু আমার যে ভুল হয়ে গেছে, তোমাকে কখনো আমি গুরুত্ব দিইনি, তোমাকে আমি কখনো মর্যাদা দিইনি, তোমাকে সবসময় আমি অ্যাভয়েড করেছি, এড়িয়ে চলেছি গো। তুমি কি জানো আজকে আমার মৃত্যু হবে, তুমি কি আমার মৃত্যুর পর বা আমার সাথে তুমি যেতে পারবে? এই কথা বলার সাথে সাথে বড় স্ত্রী বলে উঠল, হ্যাঁ স্বামী, আমি একমাত্র তোমার সাথে যেতে পারি। তাই এই কথা বলার সাথে সাথে ছুটতে ছুটতে চলেছে গুরুদেবের কাছে, এবং গুরুদেবের চরণ আচার্যকে বলে উঠল, গুরুদেব গুরুদেব তুমি মোরে কৃপা করো, ও গুরুদেব তুমি আমারে পথ আমার বড় স্ত্রী একমাত্র আমার সাথে যেতে চায়। কি বলছো? হ্যাঁ, তবে শোনো, তুমি যাদের তিনজনকে বড় মেজ এবং ছোট স্ত্রী বলছো, তারা কে জানো? আমরা যাকে বলছিলাম যে ছোট স্ত্রী, যাকে আমরা সদা সর্বদা সাজিয়ে রাখতাম, বিউটি পার্লারে নিয়ে যেতাম, আইলাইনার মাস্কারা পরাতাম, হেয়ার কাটিং করাতাম, সেটি আর অন্য কেউ নয়, সেটি হলো আমাদের এই রূপ সৌন্দর্যকে। আমরা আমাদের এই রূপকে খুব ভালোবাসি না? কখনো আয়নার দিনের মধ্যে আয়নার সামনে আমরা 14 বার নিজেকে তুলে ধরি, কখনো চুল ঠিক করি, কখনো গায়ের চামড়ার দিকে তাকিয়ে থাকি, কখনো মাস্কারা করি, কখনো আইলাইনার পরি, কখনো হেয়ার কাটিং করি। এই রূপটাকে আমরা বড় ভালোবাসি গো। এই রূপের জন্য মানুষ আজ পাগল হয়ে যাচ্ছে। ওমা, এই যে রূপ না, আমাদের মৃত্যু পরে আমাদের সাথে যাবে না, এই রূপ আমাদের ছেড়ে চলে যাবে। তারপরে কি আসছে? তারপরে আসছে মেজস্ত্রী। গুরুদেব, আমার মেজস্ত্রীও আমার সাথে যাবে না। ওরে, ওটা তোর মেজস্ত্রী নয়, তাহলে কি গুরুদেব? ওটা হলো তোর ধন দৌলত, ওটা তোর টাকা পয়সা, ওটা তোর ব্যাংক ব্যালেন্স, ওটা তোর গাড়ি বাড়ি, এটা তোর বিষয় সম্পত্তি। এই বিষয় সম্পত্তি, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, এগুলো তোমার সাথে যাবে না। তোমার যখন মৃত্যু হয়ে যাবে, তোমার টাকা পয়সা, তোমার ব্যাংক ব্যালেন্স, অর্থ সম্পদ অন্য কারোর হয়ে যাবে। গুরুদেব, তুমি জানো আমার বড় স্ত্রী আমার সাথে যাবে বলেছে। ও, ওটা তোমার বড় স্ত্রী নয়, ওটা তোমার হলো কর্মফল। ও মাইরা, আমরা আজকে কাজ ছুটি হয়ে যাওয়ার জন্য আমরা ছুটি করে একটু হরিনাম শুনতে বসতে পারিনি, আমাদের বাজাখানে কাজের জন্য হরিনাম শুনতে বসতে পারিনি, আমরা বিভিন্ন কর্মের জন্য আটকে গেছি, বাড়িতে বিভিন্ন কাজ করছি, হরিনাম আসতে পারিনি, একটু ভালো কর্ম পূর্ণ ফল অর্জন করতে পারলাম না। সারা জীবন কাজ কর্ম নিয়ে পড়ে থাকলাম, মানুষের সঙ্গে সংঘাত, মারামারি, হানাহানি, কাটাকাটি নিয়ে পড়ে থাকলাম, মানুষের ক্ষতি করলাম, অত্যাচার করলাম,
ভালো কর্ম কখনো করলাম না। গুরুদেব, হ্যাঁ গুরুদেব, আমার পরস্তি আমার সাথে যেতে যেতে করে ওটা তোর কর্মফল। তুই যদি ভালো কর্ম করিস সেই কর্মফল তোর সাথে যাবে, আর খারাপ কর্ম করলেও সেই কর্মফলই তোমার সাথে যাবে। তাই মায়েরা, দাঁত থাকতে যেমন দাঁতের বর্ম বুঝতে হয়, তাই সকাল সকাল হরি ভজন করতে হয়। তাই কি জপ বলছে? হরি নামের মালা, জপ হরি নামের মালা হৃদয় ভরে। হরে কৃষ্ণ হরে তাই গৌর শ্রীনাথ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরি নামের মালা, জপ হরি নামের মালা হৃদয় ভরে। হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাই গৌর হরে শ্রীনাথ কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরি নামের মালা, জপ হরি নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই সময় থাকিতে আমাদের সবাই জ্ঞান দিতে হবে। তাই বিশ্বগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন কবিতা বা ছড়ার মাধ্যমে আমাদের বহু জ্ঞান দিয়ে গেছেন। তিনি বহু কথা লিখে গেছেন, কিন্তু অভাগা আমাদের কপাল, আমরা কখনো বুঝতে পারলাম না সেই কথার অর্থ কি, সেই কথার গুরুত্ব কি, সেই কথার মাহাত্ম্য কি। তিনি একটি জায়গায় বলে গেছে নাকি, তার আগে একটু কথা আলোচনা করে নিই। বিদ্যাসাগরের আপনারা বর্ণ পরিচয় বই দেখেছেন তো, সেই বর্ণ পরিচয় প্রথম ভাগে আছে নাকি ঐক্য বাক্য মুখ্য মাণিক্য ভাগ্য যজ্ঞ আরোগ্য অজ্ঞাতে উপাখ্যান। এই কথাগুলো অর্থগুলোকে একসাথে করলে একটা নতুন শব্দ, নতুন বাক্য, নতুন সেন্টেন্স আমরা উপহার পাবো। কি বলছে? ঐক্য বাক্য অর্থাৎ আমাদের বাক্য বা মুখের ভাষা, আমাদের মুখের বাচন ভঙ্গি, আপনার ব্যবহার যদি ঐক্যপূর্ণ হয়, ঐক্য বাক্য মুখ্য ভাগ্য যোগ্য অজ্ঞানিত উপাখ্যান, আপনার ব্যবহার যদি সঠিক হয়, তাহলে আপনার কথা